বিয়ের পর বাংলা চলচ্চিত্রের নায়ক সাকিব খানের বাসায় তার পরিবারের সঙ্গেই থাকতেন নায়িকা অপু বিশ্বাস। বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে একথা জানান অপু বিশ্বাস। আজ সোমবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ওর পরিবারের সবাই জানতো আমাদের বিয়ের কথা। আমি তো ওর পরিবারের সঙ্গেই থাকতাম, ওর বাসাতেই থাকতাম। অপু বলেন, আমি বাংলাদেশে ফেরার পর সাকিব দেখা করতে এসেছিল। বাচ্চার বয়স তখন 3 মাস। ওর ফ্যামিলির সবাই দেখে গেছে। অনুষ্ঠানে কথা বলতে বলতে অঝরে কাটতে থাকেন অপু। কান্না ছাড়া কথাই বলতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে উপস্থাপিকার প্রশ্নের জবাবে অপু বলেন, সাকিবকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেছিলাম আমি। তখন উপস্থাপিকা প্রশ্ন করেন তখনকার নামের কথা। জবাবে অপু জানান, বিয়ের সময় ধর্ম পরিবর্তনের পর তার নাম হয়েছিল অপু ইসলাম খান। অপু বলেন, সাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল 2008 সালের 18 এপ্রিল। বিয়ের সময় আমার নামের পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় সাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন। তবে অপু বিশ্বাস জানান, বিয়ের সময়ই তিনি কেবল তার নাম পরিবর্তন করেছিলেন। তবে অপু বিশ্বাস যেহেতু তার বাবা মায়ের রাখা নাম, সেই নাম তিনি পরিবর্তন করবেন না। বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অপু আরও জানান, 2016 সালের 27 সেপ্টেম্বর তার ছেলের জন্ম। নাম রাখা হয়েছে আব্রাহাম খান জয়। তিনি বলেন, সাকিব যদি এই অনুষ্ঠান দেখে থাকে তবে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে আদর করে দেওয়া। বাবা হয়ে আমার ছেলেকে যেন না ঠকায়। বাচ্চা নিয়ে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি দীর্ঘদিন আড়ালে ছিলাম। 5 মাস হয় ঢাকায় এসেছি। দীর্ঘ 9 মাস আমি কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে ছিলাম, বলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস আরও বলেন, তাদের আশেপাশে তো অনেক লোক আছে, তারাও তো বাবা, তারাও তো তাদের সন্তানদের আদর করে। আমি কি অন্যায় করেছি যার জন্য এত শাস্তি পেতে হলো? এর আগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, তার একটি ছেলে সন্তান রয়েছে। সেই সন্তানের বাবা বাংলা চলচ্চিত্রের নায়ক সাকিব খান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি ঢাকায় ফেরেন নায়িকা অপু বিশ্বাস। আজ বিকেল 4:30টায় এফডিসিতে সংবাদ সম্মেলন করবেন বলে দুপুরে মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন। এই সময় অপু জানান, সাংবাদিকদের সঙ্গে সব বিষয়ে খোলামেলা কথা বলবেন, সব প্রশ্নের উত্তর আজ দেবেন তিনি। এনটিভি অনলাইনকে অপু বিশ্বাস বলেন, আজ বিকেল 4:30টায় এফডিসিতে আমি সংবাদ সম্মেলন করব। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলবো, সব প্রশ্নের উত্তর দেব আজ। কেন আমি এতদিন কাজ করিনি, কোথায় ছিলাম এতদিন, কবে থেকে কাজ করতে পারবো, কেন গিয়েছিলাম, এমন অনেক প্রশ্নের উত্তর আমি দিতে চাই। অপু আরো বলেন, সবার ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। এতদিন আড়ালে থেকে দেখেছি সবাই আমাকে কত ভালোবাসে। আমি সবার কাছে অনেক বেশি ঋণী হয়ে গেলাম। গণমাধ্যমে আমাকে নিয়ে যে নিউজ করেছে তা দেখে নিজের চোখেই পানি চলে আসতো। সবাই আমাকে এত মিস করেছে এবং তা নিয়ে নিউজ হচ্ছে। আমি এতদিন দেখেছি কিন্তু কিছু বলতে পারিনি। এবার সব কথা খুলে বলবো। দেখা হবে আজ বিকেলে। কবে থেকে কাজে ফিরবেন জানতে চাইলে অপু বলেন, খুব তাড়াতাড়ি ফিরছি, আগামী মাসের প্রথম দিকে হতে পারে। আমি এখনো কোনো পরিচালক প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করিনি। 2-1 দিনের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করব। তবে আমার অসমাপ্ত ছবি রাজনীতি, মাই ডার্লিং, ভালোবাসা 2016 ছবিগুলো শেষ করব। এগুলো শেষ করতে করতে বাকি কাজ গোছাবো। বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবির শুটিং শেষ না করে গত বছর মার্চে হঠাৎ নিখোঁজ হয়ে যান অপু বিশ্বাস। তখন থেকে সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এই জনপ্রিয় নায়িকা। অনেকটা ইচ্ছা করে তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে। শুধু ভক্তরা নন, চলচ্চিত্র সংশ্লিষ্টদের কেউই তার কোনো খবর জানতে পারেনি গত 1 বছর।
তবে এতদিন কোথায় ছিলেন, কিভাবে কেটেছে সবটাই তিনি সবাইকে জানাবেন বলে জানিয়েছেন এনটিভি অনলাইনকে।